আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইমেল মার্কেটিং এর মূল সেক্টরটা এবং এই ইমেল মার্কেটিং এর মূল সেক্টরটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আমি বলতে পারি যে 7 স্টেপস অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং মূলত 7 স্টেপে করা হয়। প্রথমত এখানে একটা জিনিস ফোকাস করেন, সেইটা হচ্ছে দেওয়া আছে যে ইমেল কালেক্ট ফর্মুলা, তারপরে ইমেল কালেক্ট ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার, বাল্ক ইমেল ভ্যালিডেশন, ইমেল ফিল্টারিং, ডুপ্লিকেট ইমেল চেকার, লিড জেনারেশন এবং হচ্ছে ইমেল সেন্ডার ফ্রি সফটওয়্যার। আমি যদি প্রথমে আসি, আমি ইমেল মার্কেটিং করার সময় আমাদেরকে প্রথমে ইমেল কালেক্ট ফর্মুলা জানতে হবে, যে ফর্মুলার মাধ্যমে আমরা ইমেলগুলো কালেক্ট করতে পারবো। যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে আমেরিকার যারা ডেন্টিস্ট আছে তাদের ইমেলগুলো আমরা কিভাবে বের করব, এর একটা ফর্মুলা আছে। আমি আজকে ফর্মুলাগুলো দেখাবো। তারপরে আছে আমাদের হচ্ছে ইমেল কালেক্ট ওয়েবসাইট। আচ্ছা, আমি যদি ফর্মুলা ইউজ করে গুগল থেকে ইমেলগুলো কালেক্ট করতে চাই, তখনই হচ্ছে আমার কিছু সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারের কাজ আমি এখানে দেখাবো। এরপরে আছে হচ্ছে আমাদের বাল্ক ইমেল ভ্যালিডেশন। আমি যে ইমেলগুলো কালেক্ট করলাম সফটওয়্যারের মাধ্যমে, ওই সবগুলো যে ভালো এরকম কিন্তু না। দেখবেন 100 ইমেল কালেক্ট করলে এর ভিতরে 10 থেকে 15টা ইমেলের মতো অনেকে ইউজ করে না, এমনি ক্রিয়েট করে রেখে দিচ্ছে। তো ইউজ যদি না করে তো তাদেরকে মেসেজ দিয়ে কোনো লাভ হবে? আমার কোনো লাভ হবে না। তাই এই বাল্ক ইমেল ভ্যালিডেশনটা চেক করতে হবে। এরপরে আছে আমাদের ইমেল ফিল্টার। ইমেল ফিল্টার হচ্ছে আমাদের ইমেলের ভিতরে অনেকগুলো ভাইরাস, অনেকগুলো এক্সট্রা অপশন থাকে, যে অপশনগুলো হচ্ছে আমরা ইমেল ফিল্টারিংয়ের মাধ্যমে ডিলিট করে দিব। এরপরে আমাদের আছে হচ্ছে ডুপ্লিকেট ইমেল চেক। আমি যে ইমেলগুলো কালেক্ট করব, ধরেন হচ্ছে আমি 1000 ইমেল কালেক্ট করলাম, কালেক্ট করার মধ্যে দেখবেন 4-5টা কি 10টার মতো ডুপ্লিকেট ইমেল অটোমেটিকলি হয়ে গেছে। তখন আমি কি করব? ডুপ্লিকেট ইমেল চেকারের মাধ্যমে আমি ডুপ্লিকেট ইমেলগুলো আমি আউট করে দিব, ক্যান্সেল করে দিব, দেন আমার মেইন ইমেলগুলো থাকবে। এরপরে আছে আমাদের লিড জেনারেশনটা, আমি পরে দাপিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে এখন আমাদের দেখতে হবে ইমেল সেন্ডার ফ্রি সফটওয়্যার। এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট চেকের পরে এখানে আসবে, এটা এই পর্যায়ে আসবে। কারণ হচ্ছে দেখেন, আমি এতগুলো যে কাজ করলাম, ইমেল কালেক্ট, ইমেল সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট, বাল্ক ইমেল ভ্যালিডেশন, ইমেল ফিল্টার, ডুপ্লিকেট, সব কিছু চেক করার পরে আমি কি মূল ইমেলগুলো আমি পাইছি না? মূল ইমেলগুলো পাওয়ার পরে এই মূল ইমেলগুলো নিয়ে আমি ইমেল সেন্ডার ফ্রি সফটওয়্যার, কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আমি এই ইমেলগুলো সেন্ড করে দিব। এই যে সেন্ড করব আমি, তখন হচ্ছে আমি কেন ফ্রি সফটওয়্যার ইউজ করব? আমি যদি মূলত আমার মেইন জিমেল দিয়ে কাজ করি অথবা সরাসরি যদি পাঠাই, তখন আমি 20টা পাঠাইতে পারবো। কিন্তু আমাদেরকে মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রত্যেক দিন 5000 থেকে 10,000 ইমেল পাঠাইতে হবে। তার জন্য আমার সফটওয়্যার ইউজ করতে হবে। আমার যদি একটা ইমেল থাকে, তখন আমি যদি ফ্রি সফটওয়্যার ইউজ করি, তখন একটা ইমেল দিয়ে 1000 ইমেল পাঠাইতে পারবো ফ্রিতে। 1000 ইমেল যদি আমার 5টা ইমেল থাকে, তখন আমি 5000 ইমেল পাঠাইতে পারবো ফ্রিতে। তো আমার এই ফ্রি সফটওয়্যারগুলো আমি কীভাবে পাঠাইতে হয় এইগুলো আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের ফুল ইমেল মার্কেটিং। এবং 7 নম্বরে আছে হচ্ছে আমাদের লিড জেনারেশন। এই যে লিড জেনারেশন, এইটা সম্পূর্ণ আলাদা একটা প্রসেসিং। যে লিড জেনারেশন হচ্ছে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি আমেরিকার মধ্যে হচ্ছে, আমি নিজেই হচ্ছে একটা ডেন্টিস্ট, তো আমি চাচ্ছি আমেরিকার মধ্যে যত ডেন্টিস্ট আছে সবার তথ্য আপনি আমাকে দেন, আমাকে বের করে দেন। তখন আমাকে যদি এই কাজটা দিই, তখন আমি আমেরিকার মধ্যে যত ডেন্টিস্ট আছে সবার তথ্যগুলো আমি ওনাকে সাবমিট করবো। ওনার ফোন নাম্বার, তো প্রত্যেকের ফোন নাম্বার, নাম, ইমেইল সব কিছু যদি আমি, এবং অ্যাড্রেস সব কিছু কালেক্ট করে যদি আমি আমার বাইরেকে দিতে পারি, ওইটাকে আমরা বলতে পারি লিড জেনারেশন। মানে আমি কোনো তথ্য আমি খুঁজে বের করে দেবো। ওইটা সম্পূর্ণ আলাদা, কিন্তু 1 থেকে 6 পর্যন্ত এই সবগুলা হচ্ছে একটা প্রসেসিংয়ের মাধ্যমে হয়ে থাকে। মূলত ইমেল মার্কেটিং বলতে 1 থেকে 6 পর্যন্তই বোঝানো হয়। বুঝছি সবাই? ওকে, তাহলে আমি একটা করে আমি আগাবো আজকে। প্রথমে আসা যাক, ইমেল মার্কেটিং করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইমেল কালেক্ট ফর্মুলা। আমি কিভাবে ইমেলগুলো কালেক্ট করব, তো পরের স্লাইডে যাই। এই স্লাইডে আমাদের কয়েকটা নিয়ম আছে। স্টেপস 1 ইমেল কালেক্ট ফর্মুলা। এর ভিতরে আমাদের 1 থেকে 5 পর্যন্ত কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাকে আমরা ইউজ করে আমরা গুগল থেকে আমরা কিছু ইমেল বের করতে পারবো। কিভাবে? দেখেন, এই 5টা ফরম্যাটের ভিতরে আমি আপনাদের সহজ ফরম্যাট 3 নাম্বারটা নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব?
এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে প্রথমে সেমিকোলন। সেমিকোলন এটাকে সেমিকোলন বলা হয়। আচ্ছা, কোটেশন বাংলাতে বলতে পারি। ওকে ফাইন, কোটেশনই বলি। আমি যদি বলি এইটার প্রথমে হচ্ছে @gmail.com, এর সামনে পিছনে আমাদের একটা কোটেশন আছে এবং এরপরে একটা স্পেস আছে, তারপরে ইউএসএ দেওয়া আছে, ইউএসএর সামনে পিছনে কোটেশন, তারপরে স্পেস, তারপর ডক্টর, এর সামনে পিছনে কোটেশন। আই মিন এই তিনটা ওয়ার্ডের আমাদের মধ্যে দিয়ে স্পেস আছে এবং তিনটা ওয়ার্ডই দুইটা কোটেশন দ্বারা সেট আপ করা। বুঝছি সবাই? এখনই আমি যদি এই ফরম্যাটটা ইউজ করতে চাই, এই ফরম্যাটটা দিয়ে আমি কয়টা জিমেল বের করতে পারবো? আমি জাস্ট একটা অনুমান করব, তারপর আমি কাজে নামবো। ঠিক আছে? আমি এইটা দিয়ে কয়টা জিমেল বের করতে পারবো তার জন্য আমি একটা কাজ করি। আমি গুগল শিটে যাই। আমি গুগল শিট থেকে আমি হিসাবটা আপনাদেরকে দেখাবো। আমি যদি এক্সেল শিটে যাই, এক্সেল শিটে যাওয়ার পরে এই হিসাবটা আমি এখানে দেখাবো। দেখেন, আমি এই সূত্রের মাধ্যমে যদি ইউজ করি তখন হচ্ছে @gmail.com এইটা দিলাম, তারপরে ইউএসএ দেওয়া আছে। তো এই ইউএসএর মধ্যে আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, যে পিডিএফের মধ্যে ইউএসএর 333টা জেলা আছে। 333টা জেলা আপনি স্পেসিফিকভাবে নাম এখানে উল্লেখ করবেন। একবার দিবেন ক্যালিফোর্নিয়া, এখানে ইউএসএর পরিবর্তে এখানে ইউএসএ আমরা ইউজ করবো না। আবার দিব হচ্ছে আমাদের নিউ ইয়র্ক এবং দিব ওয়াশিংটন। এরকম টোটালি 333টা জেলা আছে। আমি যদি গুগলে সার্চ করি ইউএসএ সিটি লিস্ট, উইকিপিডিয়া, আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এই উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে আসার পরে দেখেন এখান থেকে শুরু হয়েছে এগুলো সিটি, এখান থেকে শুরু হয়েছে আমাদের টোটাল কতগুলো সিটি আছে। আমি একদম নিচে যাব, প্রায় আমার সংখ্যা উপরে উল্লেখ আছে। দেখেন টোটাল এই যে দেখেন 334টা সিটি আছে। কয়টা? আমরা যে এখানে যে আমরা সার্চ করব, এখানে যে সার্চ করব এই ফুল ফরম্যাটটা লেখে আমি গুগলে সার্চ করব। আমি সরাসরি দেখাই কীভাবে সার্চ করব। ফুল আমি আমার যে ফরম্যাটটা এটা কপি করব, কপি করে আমি সরাসরি যাব গুগলে। সরাসরি গুগলে যাওয়ার পরে আমি সার্চ বারে, আমি একটু বড় করে দিই, এটা সার্চ বারে সার্চ করব হচ্ছে @gmail যে ফরম্যাটটা আছে। এখন এই ফরম্যাটের ভিতরে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যে ইউএসএ আছে, ইউএসএর পরিবর্তে আমি ইউএসএর যে 334টা জেলা আছে এক এক সময় এক একটা নাম ইউজ করতে পারি না? এখানে ইউজ করতে পারি। তো ইউজ যদি করি এখানে দিতে পারি, তো প্রথমে দিতে পারি হচ্ছে, ধরেন হচ্ছে আমি দিয়ে দিলাম ওয়াশিংটন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরকমভাবে কয়টা দিতে পারবো? 336টা দিতে পারবো। আর এখানে কি আছে? আমাদের পদবী ডক্টর আছে। আমি যদি চাই স্টুডেন্ট বের করব, তখন কি আমি স্টুডেন্ট দিতে পারবো না? অনেকগুলো পদবী আছে। তাহলে আমি আপনাদেরকে একটা হিসাব বুঝাবো। আমি যদি একটা হিসাব হচ্ছে, আমি যদি এই লেখাটা লিখে সার্চ করি, তখন আমার যে সফটওয়্যারটা আছে, আমি যে পরের ধাপে বলছিলাম যে আমি ইমেল মার্কেটিং সফটওয়্যারের মাধ্যমে আমি কি করব, আমি ইমেলগুলো কালেক্ট করব। তো এই ফরম্যাটটা লিখে যদি আমি গুগলে সার্চ করি, তখন আমার সফটওয়্যার নিয়ে আমি সর্বনিম্নে অথবা সর্বোচ্চ অ্যাভারেজে 100 আমি ইমেলগুলো কালেক্ট করতে পারবো। যদি একটা সার্চের মাধ্যমে 100 ইমেল কালেক্ট করতে পারি, তাহলে এখানে জেলা কয়টা হবে? 334টা। 334টা সার্চ আমি কতগুলো ইমেল কালেক্ট করতে পারবো? আমি একটু হিসাব করি, জাস্ট হিসাব করে আপনাদেরকে নিয়ে কাজ করব। ওকে ফাইন। তো আমি একটা জেলা দিয়ে বের করতে পারবো ধরেন 100, তারপরে ইনটু হবে কত? এখানে আমি ক্যালকুলেশনটা করে দিই। এখানে প্রথম ইকুয়াল দিব, তারপরে হচ্ছে ইকুয়াল দেওয়ার পরে 100 ইনটু দিব। 100 ইনটু 334টা জেলা একটা সার্চে বের করতে পারি। কত হয়েছে? 33,600। যদি 33,600 হয়ে থাকে, তাহলে এখানে পদবীটা কী ছিল? ডক্টর, তাই না? তো ডক্টরের পরিবর্তে আমি ডক্টর পদবী দিয়ে হচ্ছে আমি 33,000 বের করতে পারতেছি, 33,000। তাহলে এই পদবীটা আমি চেঞ্জ করে আমি আবার দিব হচ্ছে, আমি দিব হচ্ছে ডেন্টিস্ট। আমি যদি লেখি এখানে ডেন্টিস্ট লেখার পর ডেন্টিস্ট দিয়ে কতগুলো বের করতে পারবো? ডেন্টিস্ট দিয়ে কতগুলো বের করতে পারবো? আমেরিকা, আমি কিন্তু শুধু আমেরিকার বের করতেছি। আমি আবার ডেন্টিস্ট দিয়ে ধরেন হচ্ছে 33,600 বের করতে পারবো। তারপরে এরকমভাবে আমি যতগুলা পদবী নিব প্রত্যেকটা পদবী আকার আমার
হয়তো বা কম বেশি হইতে পারে, অ্যাভারেজে আমি 33,000-এর মতো আমি ইমেলগুলো কালেক্ট করতে পারবো। তো আমি ধরেন হচ্ছে এখানে পদবি হচ্ছে নিলাম হচ্ছে টোটাল পদবি স্টুডেন্ট, ডেন্টিস্ট, সিইও, এমডি, ম্যানেজার, অথর, যতগুলো আছে এরকম যাদেরকে আমার প্রয়োজন তাদেরকে আমি এরকমভাবে হচ্ছে ধরেন 20টা পদবি নেব। তো 20টা পদবি যদি আমেরিকাতে নেই, প্রত্যেকটা পদবি দিয়ে আমি বের করতে পারতেছি 33,600 মিল। 33,600 বের করতে পারছি প্রত্যেকটা পদবি দিয়ে। তাহলে আমি যদি 20টা পদবীর মানুষদেরকে বের করি তখন হচ্ছে আমার কত দাঁড়াইতেছে এখানে 6,72,000। 6,72,000 20টা পদবি। তো আপনারা যদি গুগলে সার্চ করেন আমেরিকার কতগুলো পদবি আছে, তো আমেরিকার কি প্রত্যেকটা দেশেই পদবি আছে, এই পদবি লিখে সার্চ করলে আপনাদের প্রচুর পরিমাণে পদবি পাবেন। সো এত কিছু আমাদের দেওয়ার দরকার নাই। আমরা কি করব, আমরা যদি এরকমভাবে ইমেলগুলো কালেক্ট করতে পারি, দেখেন 6 লক্ষ ইমেল কালেক্ট করে ফেলছেন। 6 লক্ষ ইমেল, তো এইটা কিন্তু সাথে সাথে কালেক্ট করতে পারবে না, আস্তে আস্তে কালেক্ট করতে হবে। তো 6 লক্ষ এরকমভাবে যতই, শুধু আমেরিকার মধ্যে 6 লক্ষ, তো আমেরিকার মধ্যে মিনিমাম 30টা পদবি যদি আমরা কালেক্ট করতে পারি কত লক্ষ পারবো, প্রায় 10 লক্ষর মতো। তো এই ইমেলগুলো যদি আপনার কালেক্ট করা থাকে তাহলে আপনার আর কখনো কালেক্ট করতে হবে না। যে কোনো পদবীর মানুষ আপনি কি করবেন, একটা এক্সেল শিট তৈরি করবেন, এই শিটের মধ্যে পদবি লিখবেন ডেন্টিস্ট, এর ভিতরে 33,000 থাকবে, আরেকটা এক্সেল ফাইলের ভিতরে আরেকটা নাম দিবেন হচ্ছে স্টুডেন্ট। এরকমভাবে যদি প্রত্যেকটা পদবি ধরে ধরে যদি সবগুলো ইমেলগুলো কালেক্ট করেন তখন আপনি ক্লায়েন্টের কাজ করলেন। ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে ইমেল মার্কেটিং করে দেন। আমার ইমেল মার্কেটিং যে করে দিবেন, যা আমি ক্লায়েন্টকে বলবো আচ্ছা ঠিক আছে আপনি ইমেল মার্কেটিং যে করে দিব, দেন কাদের কাছে আমি পৌঁছাবো, তখন আমাকে ক্লায়েন্ট কিন্তু একটা রিকোয়ারমেন্ট দিবে, বলবে আমেরিকার মধ্যে যারা ডক্টর আছে তাদের কাছে পৌঁছাবেন, অথবা যারা ক্যালিফোর্নিয়ার মধ্যে ডক্টর আছে তাদের কাছে পৌঁছাবেন, এরকমটা আমার বলতে পারে। তখন আমি কি করব, আমার যে শিটটা তৈরি করলাম ওই শিট থেকে ধরে আমি দেখবো যে আমেরিকার মধ্যে ডক্টর কার আছে, তখন এই শিট থেকে ধরে আমি তাদেরকে ইমেল পাঠিয়ে দিব। আমাকে আর কালেক্ট করতে হবে না। আবার যদি বলি স্টুডেন্ট আরেকজন ক্লায়েন্ট, তখন আমি স্টুডেন্টেরটা আমি কালেক্ট করে, আমার তো কালেক্ট করা আছে, তাদেরকে আমি ইমেল পাঠিয়ে দিতে পারবো। একদম সহজ। এ কারণে আপনারা যদি কালেক্ট করে রাখতে পারেন ইমেলগুলো, তখন পরবর্তীতে ইমেল মার্কেটিং অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এইটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং ফরম্যাট। তো আমি ফরম্যাটটা কীভাবে কাজ করে এই জিনিসটা আমি দেখাবো। আমি এটা চেক করব কিভাবে বাল্ক ইমেল বাদ দিয়ে দিব। ধরেন এইটাই বলছিলাম যে আমেরিকার মধ্যে যারা ইউজ করে না তাদেরকে আমি কীভাবে বাদ দিয়ে দিব, এটা ফরম্যাটে আসবে। দেখেন প্রথম স্লাইডে আসেন, এই স্লাইডে কিন্তু বলাই আছে প্রথম ইমেলগুলো কালেক্ট করবো, এরপরে বাল্ক ইমেল ভ্যালিডেশন চেক করবো। ভ্যালিডেশন চেক মানে যেগুলো ইউজ করেন এগুলো বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমি একটা একটা করে আসতেছি। তাহলে এই ইমেল কালেক্ট ফর্মুলা শুধু একটা দিয়ে আপনারা কত প্রায় অর্জন করতে পারছেন ইমেল? 30টা। হ্যাঁ, মানে প্রত্যেকটা পদবি ধরে 33,000 বের করতে পারছেন। যদি এখানে আমি পদবি ধরে হচ্ছে টোটাল 30টা, তার মানে 10 লক্ষর কাছাকাছি বের করতে পারতেছি একটা ইমেল দিয়া। এখন এইটার কথা বাদ দিয়ে আসেন প্রথমটাই, এক নাম্বারটা কী লেখা আছে, সাইট কোলম ইউএস, তারপরে স্পেস google.com/pub/ তারপর ডাবল কোটেশনের ভিতরে gmail.com, তারপরে হচ্ছে ডাবল কোটেশন শেষ স্পেস, তারপর ডাবল কোটেশনের ভিতরে স্টুডেন্ট, তারপর স্পেস, তারপর ডাবল কোটেশনের ভিতরে ইউএসএ। এখন এইটার কথা চিন্তা করলে আপনারা কত বের করতে পারবেন? একটু স্পেসিফিকভাবে চিন্তা করেন। দেখেন এখানে যদি আমি ইউএসএর পরিবর্তে আমি কতটা জেলা চেঞ্জ করতে পারি? 334টা। শুধু আমেরিকার ক্ষেত্রে যদি বলি, আমি কিন্তু আমেরিকা নিয়ে কাজ করতেছি, শুধু আমেরিকার ক্ষেত্রে 334টা চেঞ্জ করতে পারবো। আর পদবি আমি কতগুলো চেঞ্জ করতে পারবো? অনেকগুলো পদবি আছে, আমি চেঞ্জ করতে পারবো। তারপরে দেখেন এই দুইটা দিয়ে প্রায় অনেক তো বের করতে পারবো, এটা বাতিল দিলাম। তারপরে এখানে gmail.com দেওয়া আছে, আমরা কি yahoo.com দিতে পারি না? yahoo.com দিতে পারি। yahoo.com দিয়ে আবার সেমভাবে আবার বের করতে পারবো। তারপরে এখানে কি লেখা আছে, ইউএস, যে এই যে লেখাটা আছে এটা ঠিকই থাকবে, কোনো সমস্যা নেই। তো এইটা ধরে হচ্ছে আমি অনেক ফরম্যাটে আমি বের করতে পারবো, অনেক ফরম্যাটে। তবে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে সামনে কি দেওয়া আছে, google.com। আমি এই ফরম্যাটে যদি যতগুলো ইমেল বের করি, এই ইমেলগুলা কাদের বের হবে? যারা হচ্ছে গুগলে ওয়েবসাইট সাবমিট করছে, যারা ওয়েবসাইটের মালিক তাদের ইমেলগুলো আমি এখানে বের করতে পারবো। বুঝছি সবাই? মানে গুগল থেকে এখানে বের করতে পারবো সবগুলো ইমেল। তারপরে দেওয়া আছে কি, ফেসবুক। এখন আসেন ফেসবুকের কথা। facebook.com দেওয়ার পরে ডেন্টিস্ট দেওয়া, তারপর ইউরেকা মানে একটা জেলার নাম, তো এখানে জেলা 334টা দিতে পারবেন। gmail.com দিতে পারবেন, ডেন্টিস্টের পরিবর্তে আপনারা পদবি দিতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে রেজাল্টটা বের করবেন
এই রেজাল্টটা হচ্ছে যারা হচ্ছে ফেসবুক ইউজার, যারা ফেসবুক ইউজ করে তাদের রেজাল্টগুলো এখানে বের করবেন। মানে ফেসবুক থেকে তথ্যগুলো আমাকে এখানে দিবে, বুঝছি সবাই? তো এখানে ফেসবুকের পরিবর্তে আর কি দিতে পারেন? ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এরকম অনেকগুলো হিউজ পরিমাণে আপনার কি আছে সোশ্যাল মিডিয়া। তাহলে এই ফরম্যাটটা দিয়ে কত বের করতে পারবেন? অনেক মেল বের করতে পারবেন না? এটা হচ্ছে অগণিত, যদি আপনার ফরম্যাটগুলো ইউজ করেন, বুঝেন, অগণিত ইমেল আপনারা বের করতে পারবেন। তারপরে আসেন, এই তৃতীয়টা তো বুঝাইছি, এরপর আসেন 4 নম্বরটা, কাজের ভিত্তিতে এখানে হচ্ছে ইমেলগুলো আমরা কালেক্ট করব। 4 নম্বর কী লেখা আছে? অ্যামাজন বায়ার প্লাস USA প্লাস gmail.com। আই মিন আমি ইউএসের মধ্যে এখানে ইউএসএ দিতে পারেন, ইউকে দিতে পারেন, ইউএসের স্পেসিফিক জেলা দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে অ্যামাজন বায়ার দিয়ে এই লেখাটা লিখে সার্চ করার পরে এই ফরম্যাটটা যদি আপনারা কি করেন, সাবমিট করেন গুগলে, এই ফরম্যাটটা লিখে যদি ইমেল বের করতে চান, তখন অ্যামাজনের মধ্যে যারা হচ্ছে প্রোডাক্ট কেনাবেচা করে তাদের যে জিমেল আছে তাদের জিমেলগুলো আমরা বের করতে পারবো। আই মিন আমি যদি অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি যে আমি এই প্রোডাক্টে বিক্রি করব, তখন কিন্তু এই 3টা ফরম্যাটের মধ্যে আমার 4 নম্বর ফরম্যাটটা নাম্বার 1 হিসেবে কাজ করবে, কারণ আমি অ্যামাজনের ভিতরে যারা কেনা বেচা করে তাদের ইমেলগুলো আমি কালেক্ট করার চেষ্টা করব, কারণ তারা কিন্তু আমার টার্গেটেড পারসন। তো এরকমভাবে এইটা দিয়ে বের করতে পারবো। তারপরে আমাদের কি আছে 5 নম্বরে আছে সাইট তারপর .ca, twitter.com, public, gmail.com, হেলথ। এই হেলথের পরিবর্তে আপনাদের যত কোয়ালিটির হেলথ রিলেটেড পদবি আছে সবগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। আর হচ্ছে জিমেলের পরিবর্তে yahoo.com ইউজ করতে পারবো। আর হচ্ছে টুইটারের পরিবর্তে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য মার্কেট প্লেস ইউজ করতে পারবেন। সবগুলো ইউজ করে এইটা দিয়েও বের করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে একটা দিয়ে বের করে দেখাই দিব, যেটা সবচেয়ে সহজ সিস্টেম, সেটা হচ্ছে gmail.com USA ডক্টর। আই মিন জি, এটা পিওবি দিয়ে পাবলিক বোঝানো হয়েছে, এটা পাবলিকই হবে, এটা সেমই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি 3 নম্বর ফরম্যাটটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করেন। তো এই ফরম্যাটটা দিয়ে বোঝানোর জন্য আমি কি করব, এই ফরম্যাটটা আমি কপি করে সরাসরি আমি কি করব, এটা তো আমি বুঝছি, এটাতে আমি কেটে দিই, এটা আমার দরকার নাই। তো আমার এই লিস্টটা আমার দরকার হইতে পারে, ঠিক আছে, এই লিস্টটা রেখে দিই। আমি গুগলে আসলাম, গুগলে আসার পরে আমি ধরেন হচ্ছে আমি একটা করে আসি, আমি একদম উপরে আসব। আমি চাচ্ছি 334টা জেলার আমি সিরিয়াল ওয়াইজ হচ্ছে বের করব। সিরিয়াল প্রথমে কি আছে, নিউ ইয়র্ক, তারপরে লস অ্যাঞ্জেলেস, চিকাগো, এরকম হাউস্টন, এরকম অনেকগুলো জেলা আছে। এর ভিতরে আমি যে কোনো একটা জেলার নাম কপি করে নিয়ে যাব। দেখেন আমি কিভাবে কাজ করতে হয়, আমি একটা কাজ দেখাবো। এরকমভাবে একটা যদি কপি করে নিয়ে যাই, আমি আমার ফরম্যাটের মধ্যে gmail.com এর ভিতরে যেভাবে আছে, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে স্পেস আছে, স্পেসটা যদি না দেন, অথবা এখানে সেমি আছে আমাদের কোটেশন আছে, এই কোটেশন না দিলে আপনার ফরম্যাটটা যদি একদম সেম টু সেম না হয়, তখন আপনার সূত্র কাজ করবে না। আর সূত্র না কাজ করলে আপনার কিন্তু ভালো রেজাল্ট বের করতে পারবেন না, বুঝছি সবাই? ওকে, এখানে যদি আমি এই জেলার নামটা এখানে এখানে লিখে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেই, ওকে ফাইন। তারপর আমি চাচ্ছি নিউ ইয়র্কের মধ্যে কাদেরকে বের করবো, স্টুডেন্ট যারা আছে নিউ ইয়র্কের তাদেরকে বের করব। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারবেন, নিউ ইয়র্ক তো একটা জেলা, যদি আপনারা স্পেসিফিক আরও টার্গেট করেন যে এই জেলার ভিতরে যে থানাগুলো আছে, থানাগুলো ধরে আমি বের করবো স্টুডেন্ট কতগুলো আছে, ওইটাই বের করতে পারবেন। যদি বলেন যে গ্রাম ধরে করবেন, ওইটাও করতে পারবেন। আপনারা আরও স্পেসিফিকভাবে গুগলে সার্চ করবেন নিউ ইয়র্কের আর কতগুলো থানা আছে, ঠিক আছে, সবগুলো ধরে বের করতে পারবেন, এটা আপনাদের উপরে। তো আমি জেলা দিয়ে আপাতত দেখাইতেছি, নিউ ইয়র্ক দিলাম, তারপরে স্টুডেন্ট, তারপরে জিমেল। এইটা দিয়ে কি বোঝানো হয়েছে, ফরম্যাটটা দ্বারা বোঝানো হয়েছে নিউ ইয়র্কের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদের জিমেলগুলা আমাকে বের করে দিবে, এই ফরম্যাটটা, বুঝছি সবাই? যদি এই ফরম্যাটটা লেখে আমি সার্চ করি, তখনই আমাকে বের করে দিবে। এখন কি আমার বের করে দিছে? আমাকে কিন্তু বের করে দিছে। কিভাবে বুঝবো? কারণ প্রত্যেকটা ওয়েবসাইট যে আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমার রেজাল্টগুলো আছে, ঠিক আছে, রেজাল্টগুলো আছে। কিন্তু আমি এই রেজাল্টগুলো তো আমার ইমেল কালেক্ট করতে হবে। এখন ইমেল কালেক্ট করতে হবে, এর ভিতরে ঢুকে আমাকে খুঁজে বের করতে হবে। এটা কি পসিবল না, কারণ এইটা যদি আমি করতে যাই আমার অনেক সময় লাগবে, আমার দ্বারা পসিবল না। তখন আমি কি করব, এর জন্যে আমার দ্বিতীয় প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। এটা তো ইমেল কালেক্ট ফর্মুলাটা ইউজ করলাম, এখানে ফর্মুলা ইউজ করার পরে তারপর দ্বিতীয় ধাপ ইউজ করতে হবে, সেইটা হচ্ছে আমাদের স্টেপস টু ইমেল কালেক্ট ওয়েবসাইটস অ্যান্ড সফটওয়্যার। আমি যে ইমেলগুলো এখন কালেক্ট করব ফর্মুলার মাধ্যমে, এই ইমেলগুলো কালেক্ট করার জন্য আমার এই সফটওয়্যারগুলো ইউজ করতে হবে।
এই সফটওয়্যারের ভিতরে আমরা ইউজ করব হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এটা হচ্ছে আমাদের গুগলের একটা এক্সটেনশন, যে এক্সটেনশনের মাধ্যমে আমি ইমেলগুলো কালেক্ট করতে পারবো। সবাই বুঝছি? ওকে, তাহলে এই এক্সটেনশনটাকে আমাকে কি করতে হবে, আগে অ্যাড করতে হবে। আমি কি করব, আলাদা একটা ব্রাউজার নিয়ে আমি এখানে লিখব ইমেল এক্সট্রাক্টর। আমি ইমেল এক্সট্রাক্টর যদি এক্সটেনশন লিখে সার্চ করি, তখন আমি গুগলের মধ্যে পাবো ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর। এখানে গিয়ে আমি ওইটাকে এক্সটেনশন হিসেবে অ্যাড করে দিব। আমি যদি অ্যাড টু ক্রোমে ক্লিক করি, তখন হচ্ছে আমার অ্যাড এক্সটেনশনে ক্লিক করে আমি অ্যাড করে দিতে পারবো। অ্যাড করার পরেই হচ্ছে আমাদের কাজ শুরু হয়ে যাবে। দেখেন ওইটা কিন্তু আমার সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে ওইটাকে আমি পিন করে দিই। ওকে ফাইন, পিন করে দিলাম, আমার কাজ শেষ। এখন আমি যে এই সার্চ করলাম, সার্চ করার পরে এখন আমি এটাকে রিলোড দিব, এই পেজটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এখন দেখেন আমার সূত্র কাজ করা শুরু করে দিবে। রিলোড দেওয়ার পরে এখানে কী লেখা আছে, 73 কেন লেখা আছে, এখানে বলছে এই সফটওয়্যারটা এই পেজের ভিতরে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের ভিতরে ঢুকিয়ে যতগুলো ইমেল আছে সবগুলো কি করে ফেলছে, কালেক্ট করে ফেলছে। দেন এই সফটওয়্যারটা, তো এই সফটওয়্যারটা দিয়ে আমরা কি করতে পারি, আমি যদি সেকেন্ড পেজে যাই, আচ্ছা আমি কি করব, এইটা বের করতে পারলাম। বের করার পর এই যে 73টা এখানে আমি ক্লিক করব। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার ইমেলগুলো কিন্তু বের করে দিচ্ছে। ওইগুলো কিন্তু আমাদের টার্গেটেড ইমেল, যারা নিউ ইয়র্কের ভিতরে স্টুডেন্ট আছে তাদের মেলগুলো বের করে দিচ্ছে। তো আমি কি করব, কপি অলে ক্লিক করব। কপি অলে ক্লিক করব, আমার কপি হয়ে গেছে। কপি করার পরে আমি একটা যে কোনো একটা এক্সেল শিটে যাই। আমি একটা এক্সেল শিট নিয়ে নিই। এক্সেল শিট যদি নেই, এই শিটের মধ্যে আমি আপাতত ইমেলগুলো কালেক্ট করি। আমি ইমেলগুলো কালেক্ট করে নিই। এই শিটে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমার ইমেলগুলো কালেক্ট হয়ে গেছে। দেখেন কালেক্ট হয়ে যাওয়ার পরে এই যে এক্সট্রা কিছু অপশন আছে @gmail.com, তারপরে আমার জিমেলটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এই জিনিসটা একটু প্রবলেম। তো আপনারা আমার জিমেলটা থেকে ধরে টান দিয়ে ধরে এতটুকু পর্যন্ত আপনারা ডিলিট করে দিবেন। এটা হচ্ছে প্রথম রুলস। তার মানে আমার 71টা মানে 70টা হচ্ছে আমার এখানে জিমেল আছে। আমি এখানে আসবো, আসার পরে আমি আবার সূত্রতে আসবো। সূত্রতে আসার পর এই যে আমি এইটা যে তথ্যগুলো বের করছি, এটা কি প্রথম পেজের তথ্য বের করছি না, প্রথম পেজের, এটা প্রথম পেজ। আমি লাস্টের দিকে যাব, গিয়ে আমি কি করব, আমি সেকেন্ড পেজে যাব। সেকেন্ডে ক্লিক করব। সেকেন্ডে ক্লিক করার পরে এখন যে ইমেলগুলো বের করে দিবে, এখন 71টি ইমেল বের করে দিয়েছে। দেখছেন এখন লোডিং হইতেছে, আপনারা একটু ওয়েট করবেন। আমার এখানে 71টি ইমেল বের করে দিয়েছে। এখন এখানে ক্লিক করব। আমি আবার কি করব, কপি অলে ক্লিক করে আমি আমার শিটে যাব। আমি আমার শিটে গিয়ে দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেব। যদি পেস্ট করে দেই, তখন হচ্ছে আমি এই লাস্টের যে অপশনগুলো আছে ওইগুলোকে আমি ডিলিট করে দেব। আমার জিমেল পর্যন্ত আমি কি করব, ডিলিট করে দেব। তার মানে 139টা। তো 139টা কালেক্ট করে ফেলছি শুধু একটা ফর্মুলাতে। তো আর কয়টা কালেক্ট করতে পারবো এখানে দেখেন তো, এখানে কয়টা পেজ আছে, 4টা পেজ আছে না। তো 70টা করে যদি কালেক্ট করি তাহলে 4টা কত আসে, 280। একটা ফর্মুলা মানে শুধু একটা জেলার আমি কয়টা কালেক্ট করতে পারতেছি, 280টা। কিন্তু আমি কি বলছি এভারেজে 100, আমি ধরছি 100 করে কালেক্ট করলে 33,000 হয়ে যাবে। তবে একটা দিয়ে হচ্ছে এরকম ফরম্যাটটা ইউজ করলে আপনারা 200-250-র মতো কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি আর কালেক্ট করবো না, আমি একটা দিয়ে দেখে দিলাম। ওকে ফাইন। তো আমি যদি এটা কালেক্ট করে ফেলি, তারপরে আমি কি করব, এটা আমার কালেক্ট করা শেষ। আমি আমার ইয়েতে আসবো, শিটে অলরেডি 140টা কিছু মিনিটের ভিতরে আমি কালেক্ট করে ফেললাম। তারপরে আমি আবার আসবো সূত্রতে আসার পরে আমি এখন নিউ ইয়র্কের পরিবর্তে আমি দিব কি, আমি দিব হচ্ছে লস অ্যাঞ্জেলেস। কীভাবে কালেক্ট করে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। লস অ্যাঞ্জেলেস আমি আসবো, আসার পর এই যে নিউ ইয়র্ক আছে এটাকে আমি সেম, দেখবেন আপনাদের স্পেস সব কিছু যেন ঠিক থাকে। আমি কন্ট্রোল ভি দিয়ে সেম পেস্ট করব। পেস্ট করার পর আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলে এখন কতগুলো ইমেল বের করে দিছে, 77টা না। এবং এখন হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ভিতরে যেই স্টুডেন্টগুলো আছে তাদের জিমেলগুলো আমার 77টা বের করে দিচ্ছে। আমি এখানে ক্লিক করে কপি অলে ক্লিক করব। কপি অলে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি আমার শিটে যাব। আমি আমার শিটে গিয়ে দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিব। আমি যে পেস্ট করবো, এখন লাস্টের যে অপশনটা আছে এই অপশনটা আমার জিমেল পর্যন্ত এটা ডিলিট করে দেবো। এটা সব জায়গায় থাকবে, আপনাদের এরকম থাকবে, এটা ডিলিট করে দিবেন। 213টা হয়ে গেল। এখন যদি আমি আমার সূত্রতে আসি, দেখেন এখানে যদি একদম নিচে আসি, এখানে কয়টা পেজ আছে, 4টা পেজ। একটা পেজ দিয়ে প্রায় 70-এর উপরে বের করতে পারছি, 4টা পেজ দিয়ে 280। তো প্রত্যেকটা সূত্র দিয়ে এরকমভাবে আপনারা বের করতে পারবেন। এরকমভাবে যদি বের করতে পারেন তার মানে হিউজ পরিমাণে
একটা দিয়ে যদি আমি যদি ক্যালকুলেটর আসি, আবার একটু হিসাবটা করি, একটা দিয়ে যদি আমি বের করতে পারি 280, ধরেন 250 বের করতে পারবো। 250, এখানে 336টা জেলা আছে, 84,000। দেখছেন হিসাব? প্রায় শুধু আমেরিকার মধ্যে 84,000 বের করতে পারবে। এরপরে শুধু 84 না, আমি যদি একটা জেলাকে না ধরে এই জেলার ভিতরে যে থানাগুলো আছে এগুলো ধরে আর বেশি বের করতে পারবো না? আরও বেশি বের করতে পারবো। তো আমরা এত স্পেসিফিক যাব না, আমরা জেলা পর্যন্ত থাকবো এনাফ। এতগুলো বের করলে আমাদের কাজ করে আমাদের অস্তিত্ব থাকবে না। আমি এরকমভাবে হচ্ছে আমি ইমেলগুলো কালেক্ট করতে পারবো। তো ইমেল কালেক্ট ফর্মুলার মাধ্যমে আপনারা সবাই কি বুঝছেন এই ফরম্যাটটা? আমাদের আর কোনো কাজ না, এইটাই হচ্ছে আমাদের মূল কালেক্ট ফর্মুলা। তো আমি আপনাদেরকে শুধু এখন দুইটা জিনিস দেখাইলাম। কি দুইটা জিনিস? একটা হচ্ছে ইমেল কালেক্ট ফর্মুলার যে সূত্রটা, আর একটা হচ্ছে ইমেল কালেক্ট ফর্মুলার যে আমাদের এক্সটেনশনটা, যেটা দিয়ে আমরা ইমেলগুলো কালেক্ট করি, এরকমভাবে ইমেলগুলো এক্সটেনশনের মাধ্যমে কালেক্ট করি। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে? ওকে, তাহলে এতটুকুই থাকবে। এরপরের ক্লাসে হচ্ছে এরপরেরগুলো দেখাবো।